পানিহাটির নিখোঁজ যুবকের খোঁজ মিলল নেপালে হ্যাম রেডিওর মাধ্যমে। নেপালে গন্ডগোলের জেরে যুবককে ভারতে ফেরানোর কাজ আটকে গেল। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘোষপাড়া এলাকার বাসিন্দা অভিষেক ঘোষ গত 7 মাস আগে এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। অভিষেক ঘোষের নিখোঁজ ডায়েরি হয় ঘোলা থানায়। অবশেষে হ্যাম রেডিওর মাধ্যমে জানা যায় অভিষেক চলে গিয়েছে নেপালে। সেখানে মানব সেবাশ্রম নামে এক আশ্রমে সে রয়েছে। সেই মতো অবস্থায় নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অভিষেক ঘোষকে ভারতে নিয়ে আসার তৎপরতা শুরু হয়। কিন্তু হঠাৎ করে নেপালে যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে নেপালের সংস্থার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে অভিষেক ঘোষকে ভারতে ফিরিয়ে আনার কাজ বন্ধ হয়ে গিয়েছে। আর এই ঘটনায় যথেষ্টই উদ্বেগে অভিষেক ঘোষের পরিবারের সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও সম্পাদক অম্বরীশ নাগ জানান, এই ছেলেটি আমাদের উত্তর 24 পরগনা জেলার পানিহাটির 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ছেলেটি মানসিক ভারসাম্য হারিয়ে আজ থেকে প্রায় 7-8 মাস আগে মিসিং হয়ে যায় বাড়ি থেকে, এবং ঘোলা থানাতে তার একটা মিসিং ডায়েরি তো হয়েছে। বিষয়টা আমাদের জানা ছিল না কোথায় মিসিং ডায়েরি হয়েছে। উল্টো দিক থেকে আমরা নেপাল থেকে এক হ্যামের মাধ্যমে খবর পাই, ওখানে এক বাঙালি যুবককে পাওয়া গেছে। সে মানব সেবাশ্রম বলে নেপাল সরকারের যে এনজিওগুলি আছে হোম, সেখানে রাখা আছে। তার সাথে কথা বলার চেষ্টা করা হয় অনেকবার, কিন্তু মানসিক ভারসাম্যহীনতার কারণে সেই প্রপার ঠিকানা, নাম ইত্যাদি বলতে পারছিল না। এ খবর যেমন ওই দিক থেকে নেপালের দিক থেকে আসে, এপাশ থেকে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাছ থেকেও আমরা জানতে পারি কি এখানে একজন এরকম ব্যাপার আছে। তারপরে দুজনের যোগসূত্র হয়। তারপর আমরা জানতে পারি এই ছেলেটি 6 মাস আগে হারিয়ে গেছে। ওর নাম হচ্ছে অভিষেক ঘোষ। 35 বছর বয়সের এক যুবক। তার বাবা মা দুজনেই মারা গেছেন। বেঁচে আছেন তার একমাত্র বোন, তিনি মানসিক ভারসাম্যহীন। তারকে তো নিয়ে যাওয়া সম্ভব না। এমত অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় তাকে এখানে নেপাল থেকে ইন্ডিয়াতে নিয়ে আসার জন্য। আমরা সেভাবে উদ্যোগ গ্রহণ করে নেপাল কনসুলেট জেনারেলের অফিস সেক্রেটারি মিস্টার সতীশ থাপার সাথে যোগাযোগ করি, এবং যার কাছে উনি আছেন তার সাথেও আমরা নেপালে কনফারেন্সে যোগাযোগ করিয়ে দিই। এরপরে হঠাৎ উন্মত্ত হয়ে ওঠে নেপাল। এর মধ্যে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের তাদের সাথে, এবং কোথায় আছে এখন তা আমাদের জানা সম্ভব হচ্ছে না। এবং কনসুলেট থেকে আমাদেরকে আশ্বস্ত করেছিল তাকে ফিরিয়ে আনার যাবতীয় ব্যবস্থা করবে, কারণ আমরা এইখানে আটকে থাকা জেলে বা অন্যান্য রাস্তায় পড়ে থাকা বিভিন্ন নেপালি মানুষকে দূতাবাসের মাধ্যমে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি বহুবার। সুতরাং এই মানবিক দৃষ্টান্ত থেকে নেপাল সরকার আমাদেরকে সহযোগিতা আগেও করেছেন, এই আবারও করতে যাচ্ছিলেন। ঠিক এমত অবস্থায় একটা মধ্যে পড়ি। তাই আমরা ভারতের যে দূতাবাস আছে নেপালের কাঠমান্ডুতে, সেই দূতাবাসের যে কূটনীতিবিদ তাকে আমরা চিঠি লিখি যে এরকম ওই পজিশানে আছেন ছেলেটি, তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়, কারণ তার একমাত্র বোন মানসিক ভারসাম্যহীন, এবং তাকে এই ইন্ডিয়াতে আনার পর সরকারিভাবে যে তার চিকিৎসা হবে ইত্যাদির জন্য প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি। রাজ্য সরকার সর্বত সহযোগিতা করবেন বলে কী কারণে মনে হচ্ছে কাজটা থমকে গেল। নেপালে হঠাৎ করে গন্ডগোল শুরু হয়েছে, ইন্টারনেটে প্রবলেম। ওখানে কি ব্যাপার হয়েছে ইন্টারনাল ব্যাপার তো আমরা জানি না, কিন্তু ওখানে ইন্টারনেট স্তব্ধ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ কল করা যাচ্ছে না, ফোনে যোগাযোগ করা যাচ্ছে না, বিভিন্ন জায়গায় পুরোপুরি বিচ্ছিন্ন। এবার ওইখানে যে রিলায়েন্স, ওখানে একটা এনজিও অর্গানাইজেশান, সেই অর্গানাইজেশানের তিনি তো আর হ্যাম নয়, তার সাথে আমরা মোবাইলেই যোগাযোগ করছিলাম, তো বিচ্ছিন্ন হয়ে গেছে। তার ফলে এবং এতটাই মানে এই হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লাগার পর কারফিউ ইত্যাদি হয়ে যাওয়াতে আমাদের যারা হ্যাম আছেন তারাও ওইখানে পৌঁছতে পারছেন না। এমন অবস্থা যে কী অবস্থার মধ্যে আছেন, আমরা রেডিওতে যোগাযোগ করছি তাদের সাথে, তারা বারংবার চেষ্টা করছে প্রাণের ঝুঁকি নিয়ে, কিন্তু কারফিউ, রাস্তা বন্ধ ইত্যাদির কারণে তারা আর ওখানে যেতে পারছেন না। গাড়ি ঘোড়া বন্ধ, কোনো রকমের গাড়ি ঘোড়া চলছে না। মানে যেখানে উদ্ধার করার যে প্রক্রিয়া ছিল সেটা বন্ধ হয়ে গেছে। পুরো উদ্ধার করার সমস্ত প্রক্রিয়াটাই একদম স্তব্ধ হয়ে গেছে। মানুষ মুভমেন্ট করতে পারছে না। আমাদের যারা সংশ্লিষ্ট হ্যামেরা আছেন তারা চেষ্টা করছেন কিন্তু পৌঁছতে পারছেন না। আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি, কারণ যেহেতু আমরা বিষয়টার মধ্যে আছি, আমরা একটা ছেলে মানসিক ভারসাম্যহীন, তার সাথে কথাবার্তা হয়েছে, তার পরিবারের লোকেরা যথেষ্ট উদ্বিগ্ন, পাড়ার লোকেরা, ওখানকার স্থানীয় কাউন্সিলর, তারা সবাই খুব উদ্বিগ্ন, আমরাও খুব উদ্বিগ্ন। আমরা
দূতাবাসের সাথে যোগাযোগ করেছি, স্বরাষ্ট্র মন্ত্রকে যোগাযোগ করেছি, MHএর সাথে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জানিয়েছি, নেপাল দূতাবাসে বলেছি। তারা বলেছে আমরা সর্বথা চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এমত অবস্থায় সাধারণ মানুষ কোনো জায়গা থেকে কোনো জায়গায় যেতে পারছে না, কোনো ভিআইপি কোনো জায়গা থেকে কোনো জায়গায় যেতে পারছে না, পুলিশ প্রশাসন ওখানে হাত তুলে নিচ্ছে, সাধারণ মানুষ সহযোগিতা করছে না। তো এই মতো অবস্থার মধ্যে আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি। আমরা চাই ছেলেটা যেন সুস্থ থাকে, অতি দ্রুততার সাথে যুদ্ধক্ষেত্র যেরকম আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এইখানে ওয়েস্ট বেঙ্গল ভারতীয়দের আমরা ফিরিয়ে নিয়ে এসেছিলাম যুদ্ধক্ষেত্র থেকে, আমরা এইবারেও ওই নেপালের জায়গা থেকে কায়দা করে আমরা ফিরিয়ে আনবো, এটা আমরা আশা রাখছি। আমরা কৌশল আমাদের এখনও বলছি না, সে কোনো কৌশলেই তাকে আমরা বাড়ির হাতে পৌঁছে দেবো পুজোর আগেই। আপনার নাম? নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।